কুৎসিত নোংরা সম্পর্ক থেকে আমি অনুভবকে বের করে আনতে চাইছি। এই লাজুর জন্য আছে কিন্তু অনুভব হসপিটালের বেডে শুয়ে। তোমরা কি অনুভবকে বাঁচাতে চাও না? চাও না ওকে সুস্থ দেখতে, ভালো দেখতে? যদি চাও তাহলে এক্ষুনি ওকে দূর করো সুদেবের সঙ্গে। এত কথা বলবে তুমি আমাকে এখান থেকে সরাতে পারবে না গো বনলতা দিদি। এই যে তুমি জিজ্ঞেস করছো তো আমি মিথ্যে কথা বলে এখানে কেন এসেছি? বেশ করেছি মিথ্যে কথা বলেছি। সত্যি কথা বললে তুমি আমাকে এখানে আসতে দিতে? ওর মা আমাকে কখনো ছাড়তো? আর আমি দীপা দিদির থেকে সব শুনে নিয়েছি। তোমরা মতলব করেছিলে আবার আমাকে সেখানে আটকে রাখার, তাই এত ভালো ভালো কথা বলে তোমরা আমাকে ওখানে টেনে নিয়ে গেছিলে, তাই না? আমাকে বাঘেতে আর ছাড়বে না ভেবেছি। এখনো তোকে ছাড়বো না, আর কখনো তোকে বলতে না আমাকে দেবো না আমি রাজু। পাকনা গজিয়েছে না তোর? খুব বড় পাকনা গজিয়েছে। লেখাপড়া দোয়াতে তুই দরাকে সরাগান করছিস? মানে একদম কথা পরপুরুষের সাথে আসলাই করা আমি আজকেই বন্ধ করছি। টানবে না আমাকে। কেন নিয়ে যেতে চেয়েছো তুমি আমাকে? তোমার মতো বলেই দিয়েছে আমি না, তাই নষ্ট মেয়ে মানুষকে তুমি কেন তোমার ঘরে নিয়ে যেতে চাচ্ছো? আমাকে বাদী করে রাখবে। তাই আমি তোকে নিয়ে যেতে এসেছি কিন্তু বুঝলে আমার জায়গায় অন্য কেউ থাকলে সে একে নেই তোর মুখে লাঠি মেরে তোকে ট্যাগ দিয়ে চলে যেত। তাই করো না, আমাকে ট্যাগ দাও না, আমি তো তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম। তখন কেন এসে তুমি একটু অমন নাকে কাঁদলে? সেটাও নিশ্চয়ই তোমার টিচার দিদির বুদ্ধিতে তুমি করেছিলে, তাই না? আর কত কালো শিখিয়ে দেওয়ার বুদ্ধি তুমি আওড়ে চলবে বলো তো? নিজের বোধ বুদ্ধি বিবেক বিবেচনা কিচ্ছু নেই তোমার। আমার বোধ বুদ্ধি নেই মানে? রাজু তুই আমাকে নির্বোধ বললি? আমাকে তুই বোকা বললি? আজ আমি তোকে মেরে খবরদার। বাদ উঠালে আমি কিন্তু থানা পুলিশ করবো বলে রাখি। একটা কথা তুমি পরিষ্কার করে জেনে রেখো, আমি এখান থেকে কোথাও যাবো না। তাতে তোমার যা বলার থাকে তুমি বলো, আমার কিচ্ছু যায় আসে না। আমার সব থেকে বিপদের কালে আশ্রয় দিয়েছি। যখন তুমি তোমার মায়ের আঁচলে লুকিয়ে বসেছিলে, বউকে দুনিয়ায় একলা ছেড়ে দিয়েছিলে, তখন সেই মানুষটা আমায় আশ্রয় দিয়েছিল।
পথ দেখিয়েছে। সেই মানুষের বিপদের কালে আমি তাকে ছেড়ে কোথাও যাব না। যদি তুমি হাসপাতালে কোনো ঝামেলা কোনো চিৎকার চেঁচামেচি করেছো, আমি কিন্তু হাসপাতালের দারোয়ান ডেকে তোমাকে বের করে দেবো। অহংকার করিস নে গাছু, অহংকার করিস নে। এই অহংকারই তোর একদিন পতনের কারণ হবে, তুই দেখে রাখিস। আমি অহংকার করছি না, আমি কেবল তোমাকে তোমার জায়গা বুঝিয়ে দিই। আমি এখনই বলছি তুমি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু ভালো হবে না। ও যাবে না। কেন রাজু? ও একা কেন যাবে? তুমিও যাবি ওর সাথে। কি মতলব করছিস বলতো? কি মতলব করছিস যে ওইভাবে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে কি উঠবি? স্বামীকে তো হাত করিস, কিন্তু চোদ্দকেও হাত করছিস। আমাকে হাত করতে পারবি না। ওই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। ওই বাড়িটা তোমার নয় বলো। আমাদের বাড়ির দরজা সারা জীবন খোলা থাকবে। তোমাকে তো সবই বলেই দিয়েছে। তোমার যদি লাজুর আশা ছোট মেয়েকে সেবা করা পছন্দ না হয়, তাহলে তুমি যেখানে খুশি চলে যাবে। কিন্তু লাজু থাকবে না, এখানে হসপিটালেও থাকবে, আর দরকার হলে আমরা ওকে বাড়িতেও নিয়ে যাবো। ছোটবেলাকে সুস্থ করে তোলার জন্য যা করতে হয় আমরা তাই করবো। আমি কেবল লোকটার ভালো হওয়ার কথা ভাবছি, কোনো মতলব আমার নেই। আমরা সবাই হাসপাতালে যাচ্ছি।
मुझे बोली जा ये बात है लेथो ना तो हैं टेबिल लेथो ना तो this is झाड़ू पत्ती से पत्नी से नारियल का रिमोट नारियल का नारियल ये नहीं है नारियल नारियल का ये भी तो है